যে কোনো রাষ্ট্রের পররাষ্ট্রনীতির ভিত্তিটা হবে ওই রাষ্ট্রের স্বার্থ, জাতীয় স্বার্থকে বিবেচনা করতে হবে। এটা হচ্ছে প্রথম, যে আপনার কোনো স্থায়ী বন্ধু নাই, আপনার স্থায়ী কোনো শত্রু নেই, রাষ্ট্রকে এটাই বিবেচনা করতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে যে স্বল্প মেয়াদে নয়, বিবেচনা করতে হবে দীর্ঘমেয়াদে, যে দীর্ঘমেয়াদে তার কি প্রতিক্রিয়া, রাষ্ট্র হিসেবে বাংলাদেশ তার স্বার্থ, জাতীয় স্বার্থকে বাস্তবায়নের জন্য, সুরক্ষা করার জন্য দীর্ঘমেয়াদে তাকে ভাবতে হয় যে আগামীকাল আমরা ক্ষমতায় থাকলাম, এর মধ্যে এগুলি এইভাবে আমি মানে সুযোগ পুলিশ সুবিধাগুলো পাবো, সেভাবেই আমার রাষ্ট্রের মানে পররাষ্ট্র নীতি তৈরি করবে, সেটা সেটা মানে ভয়াবহ ক্ষতিকর। তৃতীয় যে বিষয়টা এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে গোটা বৈশ্বিকভাবে আমরা এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আছি। কারণ কি, এক হচ্ছে যে ক্ষমতার ভর কেন্দ্র অর্থনৈতিকভাবে বিবেচনা করলে এইটাই সাথে ইতিমধ্যে উপস্থিত হয়েছে। প্রভাবের দিক থেকেও যদি বিবেচনা করেন, চীনের যে উত্থানটা ঘটেছে সেটা তো প্রমাণ করে যে আগে এই জায়গায় এরকম কোনো শক্তি ছিল না, পুরোটাই আটলান্টিক কেন্দ্রিক পশ্চিম ভিত্তিক এরকম একটা ছিল, সেই জায়গাটা ভেঙে পড়েছে। এবং সেই ভেঙে পড়ার জায়গায় আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটাকে আমরা রুল বেসড গ্লোবাল পলিটিক্স বলতাম, যে ধরুন কতগুলি নিয়ম নীতি, কতগুলি মূল্যবোধ দ্বারা পরিচালিত হতো, সেটাও পরিবর্তিত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা, বিশেষত গত এক বছরের কিছু সময়, বেশি সময় ধরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে। তো ট্রাম্প প্রশাসনের যে, সেটা ভেনেজুয়েলার ঘটনাই বলুন কিংবা অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহার, এগুলি কী প্রমাণ করে? এগুলি প্রমাণ করে যে রুল বেস যেই গ্লোবাল পলিটিক্সে সেটা ক্রাম্বল করতে শুরু করেছে, এটা ভেঙে পড়েছে, প্র্যাকটিক্যালি ভেঙে পড়েছে। এখন এটা যখন পুনর্গঠিত হবে, এটা তো শূন্যতার মধ্যে থাকবে না, কোনো ভ্যাকুয়াম থাকবে না, তাহলে কিছু নতুন শক্তির উত্থান ঘটবে। আবার পুরনো শক্তি, যে যুক্তরাষ্ট্রকে যদি আমরা পুরনো শক্তি বলি, ইউরোপকে যদি আমরা পুরনো শক্তি, এগুলি তো অকস্মাৎ চলে যাবে না, তাদেরও প্রভাব থাকবে। এবং যুক্তরাষ্ট্র এখন শক্তি দিয়ে এটা অ্যাসার্ট করার চেষ্টা করছে। অতীতে একটা দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্র চেষ্টা করেছে, শক্তি প্রয়োগের ক্ষেত্রে তারা অকুণ্ঠিত ছিল, কিন্তু তাদের প্রধান লক্ষ্য ছিল আদর্শিকভাবে বিজয়টা অর্জন করা, সফট পাওয়ারের ব্যবহার করা। এখন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সফট পাওয়ার নিয়ে মোটেই চিন্তিত না, তারা মনে করে যে হার্ড পাওয়ার দিয়ে এটা বাধ্য করা যাবে। এই যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনের মধ্যে বাংলাদেশকে যুক্ত থাকতে হবে, এটা হচ্ছে খুবই জরুরি। যে সে দর্শক হতে পারবে না কিন্তু, কারণ দর্শক হলে যেটা হবে সেটা হচ্ছে তার স্বার্থ রক্ষা করার কোনো দ্বিতীয় কোনো দেশ নেই, যে যার স্বার্থ দেখবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশকে তার জাতীয় স্বার্থের বিবেচনা করতে হবে। সর্বশেষ যেটা আমি বলবো সেটা হচ্ছে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক, ক্ষমতায় কোন দল থাকলো সেইটা যেন, যারাই ক্ষমতায় থাকবেন তাদের বিবেচনাটা যাতে না হয় আমি ক্ষমতায় আছি, আমাকে প্রোটেক্ট করতে হবে, আমি কি পাবো, এই বিবেচনাটা যেন না থাকে আর কি। বিবেচনা করতে হবে যে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে আমি কোন নীতিটা অনুসরণ করব, এবং সেটা যদি না করতে পারে, যদি বিবেচনা করে আমার টিকে থাকার জন্য আমার এই সুবিধা হবে, আমার দলের প্রতি অন্য দেশের, এটা বিবেচনা করতে হবে যে আমার সাথে মানে সেটা যুক্তরাষ্ট্রই বলুন, রাশিয়া বলুন, ভারত বলুন, চীন বলুন, ক্ষমতাসীনরা রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে রাষ্ট্রের স্বার্থ রক্ষা করে অগ্রসর হতে হবে। ফলে এই একটা মানে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে, অস্থিতিশীল মানে পরিবর্তনশীল একটা পরিস্থিতিতে তাদেরকে নির্ধারণ করতে হবে যে আমি জাতীয় স্বার্থ কার কীভাবে, কোন জায়গার থেকে আমি কতটুকু লাভবান হব দীর্ঘমেয়াদে।